প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। আজ চমৎকার ও শিক্ষণীয় একটি গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আজকের গল্পটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, গল্পটি হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের চমৎকার একটি ঘটনা। গল্পটি হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামের অত্যন্ত প্রিয় সন্তান। এতে ঈর্ষান্বিত হয়ে তার সৎ ভাইরা তাকে একটি গভীর কূপে ফেলে দেয় এবং বাবার কাছে এসে মিথ্যা বলে যে ইউসুফ আলাইহিসসালামকে বাঘে খেয়ে ফেলেছে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় ইউসুফ আলাইহিসসালাম সেই কূপ থেকে উদ্ধার পান। দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে মিশরে গুরুত্বপূর্ণ মন্ত্রী হন হযরত ইউসুফ আলাইহিসসালাম। এরপর বছরের পর বছর কেটে গেল। মিশরে তখন চরম দুর্ভিক্ষ। ফিলিস্তিন থেকে ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা খাবারের সন্ধানে মিশরে আসেন। ইউসুফ আলাইহিসসালাম প্রথম দেখায় তার ভাইদের চিনতে পারলেন, কিন্তু ভাইয়েরা তাকে চিনতে পারলেন না। তিনি সরাসরি নিজেকে প্রকাশ না করে কৌশলে তাদের ভুল বুঝতে সাহায্য করলেন। বন্ধুরা, অবশেষে যখন সব সত্য প্রকাশ পেল এবং ভাইয়েরা বুঝতে পারলেন যে যাকে তারা কূপে ফেলে দিয়েছিল তিনি আজ মিশরের শক্তিশালী অধিপতি, তখন তারা ভয়ে কাঁপতে লাগলো। তারা ভেবেছিল ইউসুফ আলাইহিসসালাম হয়তো এখন তাদের চরম শাস্তি দিবেন। এরপর ভাইয়েরা লজ্জিত হয়ে বলল, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন এবং আমরা অবশ্যই অপরাধী ছিলাম। আমরা তোমাকে কূপে ফেলে দিয়েছিলাম হত্যা করার জন্য। এখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম কত ক্ষমাশীল ছিলেন দেখুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম চাইলে তাদের বন্দী করতে পারতেন বা কঠিন সাজা দিতে পারতেন, কিন্তু তিনি ছিলেন দয়ার এক মূর্ত প্রতীক। তিনি তাদের উদ্দেশ্যে এক কালজয়ী ঘোষণা দিলেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি শ্রেষ্ঠ দয়ালু। সূরা ইউসুফ। বন্ধুরা, ইউসুফ আলাইহিস সালাম শুধু ক্ষমা করেই ক্ষান্ত হননি, বরং তাদের রাজকীয় আতিথেয়তার ব্যবস্থা করেন এবং পুরো পরিবারকে ফিলিস্তিন থেকে মিশরে নিয়ে আসার ব্যবস্থা করেন। তিনি তাদের অপরাধকে শয়তানের প্ররোচনা বলে অভিহিত করে এবং ভাইদের লজ্জা থেকে মুক্তি দিয়েছিলেন। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? এই গল্পটি আমাদের শেখায় যে বিপদে ভেঙে না পড়ে মহান আল্লাহর উপর ভরসা রাখা উচিত। ক্ষমতা থাকা সত্ত্বেও বিনীত থাকা, চরম শত্রুকেও ক্ষমা করার মাধ্যমে প্রকৃত বীরত্ব নিহিত। বন্ধুরা, মহান আল্লাহ মহা ক্ষমাশীল, তাই তিনি ক্ষমাশীলদের অনেক পছন্দ করেন। বন্ধুরা, আজ গল্পটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি।